বাড়াবাড়ি করতেছো, তোমার পরিণাম কিন্তু ভালো হবে না। কি করবি তুই? কি করবো দেখবি? তুই দেখবি? হ্যাঁ হ্যাঁ এই তো নতুন ঘড়ি। তখন থেকে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ম্যামে করতেছে, ইচ্ছা করতেছে ওকে ছাগলের বাচ্চাই বানিয়ে দিই। কি ছাগল বানাবি? এত বড় সাহস! দেখি তোর কত পাওয়ার, বানা আমাকে ছাগল। হাই হাই, কি করলো এটা? মিরাজ কোথায়? মিরাজকে দেখেছেন? কেন মিরাজের কি হয়েছে তুমি জানো না? না তো, কি হয়েছে? আরে মিরাজের যে একটা আর্ধেক লেভেলে ক্ষমতা আছে না, এই বিষয়টা কারণ জানতে পারছে। ওরা গতকালকে মিরাজকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। এই মিরাজ, কিরে মিরাজ কেমন আছিস তুই? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তুই না দেশের বাইরে চলে গেছিলি, আবার ব্যাক করলি কবে? হ্যাঁ, আমি লন্ডনের হাগওয়ার্টসে গেছিলাম জাদু শিখতে, গতকালই দেশে আসলাম। লন্ডনে হাগওয়ার্টস, যেখানে হ্যারি পটার জাদু শিখেছিল? হ্যাঁ, হ্যারি পটার তো আমার ক্লোজ সিনিয়র বড় ভাই ছিল। তাই নাকি? তাহলে আমার একটা জাদু দেখা, আমি একটা জাদু দেখি। কিন্তু হাগওয়ার্টসের বাইরে তো জাদু দেখানো নিষেধ। আরে তোর ওই দেশের লোক কি দেখতে পাচ্ছে নাকি? তুই আমার দেখা প্লিজ, আমার একটা জাদু দেখো। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলতেছেন, আচ্ছা ভাই আপনি চোখটা বন্ধ করেন। আরে আবার চোখ বন্ধ করতে হবে? আচ্ছা ঠিক আছে। রে, এই তো নতুন ঘড়ি। মিরাজ একটা কাজ কর না, আমার গাড়ি বাড়ি করে দে না ভাই তুই। না ভাই, এমন জাদু করলে আমার জাদু শক্তিটাই নষ্ট হয়ে যাবে। তাহলে এক কাজ কর, তুই আরটা আমার জাদু দেখা আর আমি এটা ভিডিও করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু কাউকে দেখানো যাবে না, কিন্তু গোপন রাখতে হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভাই, ওই মেয়েটাকে? আরে ও তো আরোহী, আর আমাদের বাড়িতে থাকে। তো ছোটবেলা বন্ধু ছিল না, মনে নেই তোর সাথে খেলাধুলা করতিস? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাহলে এখানে থাকেন, আপনাকে অন্য একদিন জাদু দেখাবো। কি রে, এই ভর দুপুরবেলা তুই আমাকে বাইরে কেন নিয়ে আসছিস? আরে আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছা করতেছিল, এই জন্য তোকে নিয়ে আসছি। তো আইসক্রিম খাওয়ার জন্য আমাকে নিয়ে আসা লাগে? তুমি নিজেকে কিনতে পারো না? তুই জানিস না তোর মতো সুন্দরী একা একা বের হলে ছেলেরা পিছে পড়ে। হাই আরোহী, আমি মিরাজ, চিনতে পারছো? কোন মিরাজ? আরে তোমার মনে নেই, আমরা এখানেই ফুচকা খেতাম, খেলাধুলা করতাম। একসাথে ফুচকা খেলে কি কথা বলতে হবে? হ্যাঁ, যাও বাসায় যাও, বাসায় গিয়ে মুড়ি খাও। আরোহী, এটা কে? ছাগলের 3 নম্বর বাচ্চার মধ্যে এত কথার মধ্যে কথা বলে কেন? আমাকে তোমার চিনা লাগবে না। আই পিন্টু, তুই চুপ কর। ও হচ্ছে আমার চাচাতো ভাই, আমাদের বাসাতেই থাকে, আমাদের কলেজে ভর্তি হয়েছে। খুব আইসক্রিম খেতে ইচ্ছে করতেছিল, তো এই জন্য ওকে নিয়ে বের হয়েছি। তুমি আইসক্রিম খাওয়ার জন্য বের হইছো? এই রোদে এত কষ্ট করে বের হওয়ার কি দরকার? দাঁড়াও তোমাকে একটা ম্যাজিক দেখাই। আরে কি অদ্ভুত, তুমি জাদুই আইসক্রিম বানিয়ে ফেললে। এখানে অদ্ভুতের কি আছে? আর এরকম জাদু তো আমার নানাও জানতো, টুপি থেকে পাখি বের করতে পারতো। চল বাসায় চল। কেন যাবো? আইসক্রিমটা নিয়ে যাই। আচ্ছা মিরাজ, তুমি যাও, কালকে দেখা হবে। হ্যাঁ, কোনো দেখা হবে না, চল বাসায় চল। আচ্ছা তুমি আর কি কি জাদু পারো? শুধু কি আইসক্রিম বানাতে পারো? আর কিছু পারো না? অনেক জাদুই পারি, কিন্তু সব জাদু তো আর দেখানো যায় না। আর তুমি কি আর বিদেশে যাবে না? হ্যাঁ, 2 মাস পরে চলে যাব। এই তোমার মন খারাপ কেন? দাঁড়াও তোমাকে নতুন একটা জাদু দেখাই। আই লাভ ইউ। কি হচ্ছে এখানে? কি এসব প্রপোজ করে কি আমার বোনকে পড়ানো হচ্ছে? যা এখান থেকে। তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করতেছো, তোমার পরিণাম কিন্তু ভালো হবে না। কি করবি তুই? কি করবো দেখবি? তুই দেখবি? হ্যাঁ হ্যাঁ কি করছো এটা? ও একটু বেশি পাকনামি করতেছিল, এটাই ওর শাস্তি।
যাই হোক, তুমি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছো। কচু হয়ে গেছে। আচ্ছা তুমি বড় হয়ে কি হবা? এই জাদুটা নিয়েই থাকবা নাকি ডাক্তার ইঞ্জিনিয়ার কিছু একটা হবা? কেন, জাদু শিখলে কি ফিউচার হবে না? এই দেশে বিসিএস ক্যাডার না হলে কোনো পাত্রী পাবা না। এসব জাদুবিদ্যার কোনো ভাত নেই। ও আচ্ছা, তাই নাকি? আচ্ছা তোমার মনে আছে ছোটবেলায় তুমি আমাকে গান গিয়ে শোনাতো? হ্যাঁ, মনে থাকবে না কেন? সেই কথা কি ভোলা যায়? এখন একটা গান গিয়ে শোনাতো। কিন্তু সেই আগের মতোই এখন আর কণ্ঠ নেই। কিন্তু নতুন একটা উপায় আছে। এই নাও, এখন থেকে এটা দিয়ে গান শুনবা। জাদুবিদ্যা শিখে তুমি খুব অলস হয়ে গেছো। আচ্ছা চলো ওইদিকে যাই, নাহলে পিন্টু আবার ওর বন্ধুদের নিয়ে এসে ঝামেলা করবে। ওই মিরাজের বাচ্চাটাকে আমি দেখে নেব। তুই কেন শুধু শুধু ওর পিছে লাগতে যাস? আমরা দুইজন চাচাতো ভাই বোন, একই ক্লাসে পড়ি, একই বাসায় থাকি, আর ওই মিরাজের বাচ্চা সারাদিন তোর পিছনে পিছনে ঘুরঘুর করে। আমি তোর চাচাতো ভাই, আমার একটা দায়িত্ব কর্তব্য আছে। মিরাজ তোর কেন পিছে পিছে ঘুরবে? এই পিছে পিছে ঘুরি মানে কি? ও হচ্ছে আমার ছোটবেলার ফ্রেন্ড, আর ওকে আমি পছন্দও করি। এই শোন, তোকে যেন আরোর পিছে পিছে না দেখি। তুই যা, দূরে গিয়ে মর, নইলে আমি কিন্তু চাচাকে বিচার দিব। পিন্টু তুই একটু চুপ কর। কেন চুপ করবো? এই 2 টাকার ফকিনি জাদুকর ও কিনা আসছে তোর সাথে প্রেম করতে। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? শোন, ওইসব কলা থেকে আপেল আর চানাচুর থেকে মুড়ি করা আর গেঞ্জিগুলো করা জাদু আমরাও জানি। ওকে পারলে বল মানুষ থেকে অন্য কিছু বানাতে পারবে কিনা, তাহলে আমি ওকে গুরু মানবো। এই পারলে আমাকে মানুষ থেকে অন্য কিছু বানিয়ে দেখা, দেখি তোর জাদুর কত পাওয়ার। তখন থেকে ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ম্যামে করতেছে। ইচ্ছা করতেছে ওকে ছাগলের বাচ্চায় বানিয়ে দিই। কি ছাগল বানাবি? এত বড় সাহস! দেখি তোর কত পাওয়ার, বানা আমাকে ছাগল। খুব ইচ্ছা, তাই না? দাঁড়া। হ্যাঁ হ্যাঁ কি করলে এটা? ওর খুব বড় জাদু দেখার ইচ্ছা ছিল, দেখিয়ে দিলাম। কিরে, কেমন লাগে? না, তুমি বন্দিই থাকো। আচ্ছা তুমি যে তো মজার মধ্যে জাদু জানো, আমাকে একটু শেখাবা? শেখাতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমার সত্যিকারের বয়ফ্রেন্ড হতে চাই, সারা জীবনের জন্য জীবনসঙ্গী হতে চাই। আমি রাজি। হায় আল্লাহ, পিন্টু তো সব শুনে ফেললো, এখন তো বাসে গিয়ে সব বলে দিবে। তাহলে ওকে আর মানুষ বানাবো না, ও ছাগলই থাক। না প্লিজ, ওকে সবাই খুঁজবে, পরে আমি বাসে গিয়ে কি বলবো বলো? আরে বাসায় যে বলে দিবে তোমার চাচাতো ভাই এক শহর থেকে আরেক শহরে একটা মেয়ে কিনে চলে গেছে। কি পিন্টু বাবু, কেমন লাগে? আমাদের বিয়ের পর তোমাকে আবার পিন্টু বানিয়ে দিব। আচ্ছা এখন চলো। কিন্তু পিন্টু? আরে ও একা একাই যেতে পারবে, চলো। প্লিজ মিরাজ, প্লিজ আমাকে এখান থেকে বের করো। আই মিরাজ, মিরাজ, মিরাজ দাঁড়াও। তুমি প্লিজ পিন্টুকে পিন্টু বানিয়ে দাও। কাল বাসায় সবাই ওকে খুঁজেছে, খুব টেনশন করছে ওর জন্য। পিন্টু কোথায় ছিল? কাল সারা রাত ও বাসা বাইরেই ছিল। আমি ওকে বিরিয়ানি খেতে দিয়েছিলাম, তারপর আব্বু ওকে কুত্তা ভেবে মেরে তাড়িয়ে দিয়েছে। খুব বাজে একটা অবস্থা। তুমি টেনশন নিও না, আমি অলরেডি ওকে পিন্টু থেকে মানুষ বানিয়ে দিয়েছি। তুমি বাসাতে গিয়ে দেখো, মানুষ হয়ে গেছে। সত্যি পিন্টু মানুষ হয়েছে? হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা চলো সামনে গিয়ে কথা বলি। তোমার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ বলো। ধন্যবাদ মিরাজ। আরোহী দেখ, আমি না আবার আগের মতন মানুষ হয়ে গিয়েছি। আমার না অনেক ভুল হয়ে গেছে মিরাজ। আমি না তোমাকে কত কিছু বলেছি, আমাকে তুমি মাফ করে দিও। সত্যি তুমি না আসলে একজন বড় জাদুকর। ঠিক আছে, তুমি কি আরোহীকে নিতে আসছো? না না, আরোহীকে তোমার কাছে রেখে দাও, আমি বরং যাই। আচ্ছা তুমি তো জাদুকর তাই না? তো তুমি কি পারো না গরিব দুঃখীদের সাহায্য করতে? হ্যাঁ, পারবো না কেন? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তাহলে আমরা ম্যাজিক দিয়ে গরিব দুঃখীদের বাসা সুন্দর করে দিব আর অসহায়দের পাশে দাঁড়াবো। আচ্ছা ঠিক আছে, আমি যতদিন এই দেশে আছি আমি মানুষের উপকারে থাকবো। ঠিক আছে, কালকে তাহলে তোমার জন্য অপেক্ষা করবো। আচ্ছা ঠিক আছে, চল।
আজকে না ওরা আমার সাথে দেখা করার কথা, কিন্তু দেখা করেনি আর ফোনটা অফ। কেন, কিছু হয়েছে? না কিছু হয়নি, তুই থাক। ফারুক ভাই, হাই ফারুক ভাই। মিরাজ কোথায়? মিরাজকে দেখেছেন? কেন মিরাজের কি হয়েছে তুমি জানো না? না তো, কি হয়েছে? আরে মিরাজের যে একটা আর্থিক লেভেলে ক্ষমতা আছে না, এই বিষয়টা কারণ জানতে পারছে। ওরা গতকালকে মিরাজকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। কি বলেন? তাহলে এখন মিরাজ কোথায়? এখন মিরাজ যে কোথায় আছে তা আমি জানি না, তবে শুনেছি ওরা যারা কিডন্যাপ করেছে তারা প্রত্যেকেই বিদেশে ছিল, এখন হয়তো ওদের দেশে আছে। আচ্ছা শোনা রোহি, এই চিঠিটা তোমাকে দিয়ে গেছে মিরাজ। আরোহী, আমি দুঃখিত। এই পৃথিবীতে ভালো কাজ করতে গেলে বাধা হিসেবে শয়তানরূপী কিছু মানুষ চলে আসে। গতকালকের প্ল্যান কেউ শুনে ফেলেছে, আর এই ইন্টারন্যাশনাল মাফিয়াদের কাছে টাকার বিনিময়ে আমার সন্ধান দিয়েছে। এরা আমাকে নিয়ে যাচ্ছে। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। ভালো থেকো।